নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের আমি চটজলদি চিকেন চাউমিন করা দেখাবো। প্রথমে আমি কড়াই বসিয়ে তাতে তেল দিলাম। এবার চিকেনটা আমি ভাজবো। চিকেনটা ছোট ছোট টুকরো করে তার মধ্যে একটু আদা রসুন বাটা, একটু নুন, একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। সেটা আমি একটু ভাজা করে নেব। তেলটা গরম হলে তাতে দেব। একটু আঁচটা কমিয়ে একটু ভাজা করলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু যদি হন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি সবজিগুলো কেটে রেখেছি, সেগুলো দেব। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার দেব। চিকেনগুলো আর আমি তুলিনি, তাড়াতাড়ি করার ব্যাপার, ওই জন্যে তাড়াতাড়ি আমি সাইডেই সরিয়ে রেখেছি। চিকেনগুলো সাইডে সরিয়ে রেখে এবার সবজিগুলো এক এক করে দিয়ে হালকা ভাজা করব, যাতে অল্প অল্প ক্রাঞ্চিনেসটা থাকে, সেই রকমই ভাজা করব আমি। আগে পেঁয়াজটা দিয়েছি। আমি সাদা তেল দিয়েই চাউমিনটা বানাচ্ছি। দেখুন, এবার আমি দেব গাজরগুলো আর বিনস, এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। শেষে আমি ক্যাপসিকাম আর টমেটোটা দেব। সবই আমি একটু লম্বা লম্বা করে কেটেছি, পাতলা পাতলা লম্বা লম্বা। আপনি টিফিনেও চটজলদি করে দিতে পারেন, কিংবা রাত্রে ডিনারে রোজই রুটি ভাত খেতে খেতে বিরক্ত লেগে যায়, তখন আপনি টপ করে এরকম করে রান্না করেও খেতে পারেন। বাড়ির বাচ্চাদেরও ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। আর সাথে যদি এর সাথে একটু স্যুপ হয় তো আরও সুন্দর হয়। আমি আজকে শুধু চাউমিনটাই দেখাবো। একটু ঢাকা দিয়ে দিলাম যাতে অল্প একটু নরম হয়ে যায়। দেখুন, অল্প নরম হয়ে গেছে আমার সবজিগুলো। এবার দুটো কাঁচা লঙ্কা, যেরকম যে ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আমি দুটো কাঁচা লঙ্কাই দিচ্ছি কুচো করে কেটে। আপনি যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে আর একটু দিতে পারেন। আর সবজিগুলো যখন দিয়েছি তখনই আমি লবণটা দিয়ে দিয়েছি, লবণটা দেখানো হয়নি। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি চাউটাও সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে জল ঝরিয়ে। আর সেদ্ধ হয়ে গেলে অল্প একটু সাদা তেল দিয়ে যদি তারপরে জল ঝরান তাহলে চাউগুলো আর দলা পাকাবে না। দেখুন, যখন সবজির সাথে মেশানো হবে পুরো একটা একটা চাউগুলো রয়েছে।
এবার সবজির সাথে ভালো করে মিশিয়ে দিন। দেখুন কি সুন্দর। এবার আমি একটুখানি বিট লবণ দিচ্ছি। সবজির সাথে তো লবণ দেওয়াই ছিল, ওই জন্য চায়ের মধ্যে অন্য লবণ আর দিলাম না। নর্মাল লবণটা আমি একটু খালি বিট লবণ দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। আর আপনারা যদি ইচ্ছে হয় তাহলে আপনি চাউ মশলাও দিতে পারেন, কিন্তু আমি চাউ মশলা দিইনি। আর একটুখানি টমেটো কেচাপ দেব, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। ওই 2 মিনিটের মতো, বেশি লাগবে না। আপনি তৈরি করলে খুব তাড়াতাড়ি এই জিনিসটা হয়ে যাবে, এরম করে যদি তৈরি করেন। দেখুন আমার চায়েতে সব দেওয়া হয়ে গেল। দিয়ে বাড়িটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি নাবিয়ে নেব। আমার কড়াটা একটু ছোট হয়ে গেছে, ওই জন্য নাড়তে একটু অসুবিধা হচ্ছে। জিনিসটা বেশি হয়ে গেছে, কড়াটা ছোট হয়ে গেছে, ওই জন্য একটু আস্তে করেই নাড়ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে চাউটা, খেতেও ভালো হয়েছে। একদিন করবেন এরকম করে। দেখুন, ধন্যবাদ, ভালো থাকবেন।